ভাবুন তো, আপনি জীবিত, প্রতিদিন কাজ করছেন, সংসার চালাচ্ছেন, কিন্তু সরকারি তথ্য ভান্ডার বলছে আপনি মৃত। ঠিক এমনই এক অবিশ্বাস্য বাস্তবতার শিকার হয়েছেন ফরিদপুরের রিকশা চালক বাদশা শেখ। নিজের জীবিত থাকার প্রমাণ দিতে তাকে ঘুরতে হয়েছে দপ্তরের পর দপ্তর, তাও প্রায় 1 যুগ ধরে। এই মানুষটির নাম বাদশা শেখ, বয়স প্রায় 52 বছর। ফরিদপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের উত্তর সাদিপুর এলাকার একটি ছোট্ট ঘরেই প্রায় 3 দশক ধরে বসবাস তার। জীবিকার একমাত্র অবলম্বন রিকশা চালানো। প্রতিদিন রিকশা চালিয়ে পরিবারের ভরণ পোষণ করলেও সরকারি নথিতে তার অস্তিত্ব ছিল না। 2014 সালে ভোট দিতে গিয়ে প্রথম জানতে পারেন ভোটার তালিকায় তার নাম নেই। পরে নির্বাচন কমিশনের তথ্য ভান্ডারে খোঁজ নিয়ে জানা যায় সেখানে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। নির্বাচন অফিসে কয় কি এ তো মৃত্যু তালিকার সময় দিয়ে মৃত্যু হয়ে গেছে। এদের আপনার স্বামী তো মৃত্যু হয়েছে। আমি কি কেমন আমার স্বামী মৃত্যু হলো? কয় কি যে মৃত্যু লেহা তালিকা যারা করছে তারা তো মৃত্যু ঘোষণা দিয়ে দিছে। তা আমাকে তাই কি করা যাবে? কয় কি ওই যখন এই যে কাউন্টারে যে বেটা থাকে হে বেটা কয় কি এটা তা পৌরসভায় যান, পৌরসভায় ঠিক করে নিয়ে আসেন। সেই ভুলের পর অকার্যকর হয়ে যায় তার জাতীয় পরিচয়পত্র। ভোটাধিকার হারানোর পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা গ্রহণেও একের পর এক জটিলতার মুখে পড়তে হয় তাকে। জীবিত থেকেও সরকারি কাগজে নিজের অস্তিত্ব প্রমাণ করাই হয়ে ওঠে সবচেয়ে বড় লড়াই। বছরের পর বছর আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, এক দপ্তর থেকে আরেক দপ্তরে ছোটাছুটি, এভাবেই কেটে যায় দীর্ঘ 12 বছর। আইডি কার্ড তো কাজ না, আমি তো মৃত হয়ে গেছি। কেমনে জানতে পারলাম যখন নাকি আপনার ওই আইডেন্টি কার্ড করছে, ভোটার আইডেন্টি কার্ড করছে না, তখনই মানে যে স্মার্ট কার্ড আসে নাই, স্মার্ট কার্ড আসে নাই। আর না আসার কারণে ওই কেমনে যে কামাই কী হয়েছে আমিও তো নিজে করিনি। এই ভোগান্তি শুধু বাদশা শেখের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জাতীয় পরিচয়পত্রের জটিলতার কারণে পরিবারের সদস্যদেরও নানাভাবে দুর্ভোগ পোহাতে হয়েছে। একটি প্রশাসনিক ভুল পুরো পরিবারের স্বাভাবিক জীবনকে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। অবশেষে পৌরসভার প্রত্যয়নপত্র সহ প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন তথ্য ভান্ডারের ভুল সংশোধন করে। 12 বছর পর সরকারি কাগজে আবারও জীবিত হিসেবে স্বীকৃতি পান বাদশা শেখ। ফিরে পান নিজের জাতীয় পরিচয়পত্র এবং নাগরিক হিসেবে মৌলিক অধিকার। নির্বাচন অফিসের কাছে তো না করি তো ওরা করে না এইসব কাজ। আপনার কাছে আমি খুলে যে না করি তুমি মৃত, তাহলে ওই লোকে মাই এই জিনিসটা আমি কোনোদিন শুনিও না যে অবস্থা কোন ব্যাপারে পুলিশে নির্বাচন অফিসের এই কাজটা করাটা কি ঠিক না? এটা তো ভালো হয় নাই। কি রায় কামটা করলো আমি খালি তাই চিন্তা করে পারি না। আমার কথা উনি যদি গরিব মানুষ একটা জিনিস পায় আমরা আরও খুশি, পাক, এটা তো আমার গিটিতে দেবো না। না, এটা করা উচিত হয় নাই। কে জীবতে থাকতে যদি কয় মৃত্যু মানুষ, তাইলে তো এটা কেউ গ্রহণ করে নিবে চায় না, কয় এই গ্রহণ করে নিবে চায়। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর তথ্য ভান্ডারের ভুল সংশোধন করা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের রেকর্ডে বাদশা শেখ জীবিত হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। উনি আমাদের ভোটার তালিকায় মৃত হিসেবে ছিলেন। তো আমি যতটুকু আমার ডেটাবেস সার্চ করে পেয়েছি 2017 সালের যে হালনাগাদ হয়েছিল, সেই হালনাগাদের সময় মূলত তথ্য সংগ্রহকারীরা আমাদেরকে তথ্য সংগ্রহ করে দেয় এবং সেই অনুযায়ী ওনাকে আমাদের সিস্টেমে ডেট হিসেবে দেখানো হয়েছে। তো উনি গত মাসের অর্থাৎ জুন মাসের 22 তারিখে আমার অফিসে এসেছিলেন এবং 23 তারিখে আমি জানার সঙ্গে সঙ্গেই ওনার কাজটা করে দিয়েছি। অর্থাৎ উনি যে ভোটার তালিকায় মৃত হিসেবে ছিলেন সেই স্ট্যাটাসকে আমরা লাইভ করে দিয়েছি। 12 বছর পর সরকারি নথিতে নিজের পরিচয় ফিরে পেয়েছেন বাদশা শেখ। প্রতিদিনের মতো এখনও তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে দীর্ঘ 1 যুগের ভোগান্তির স্মৃতি তার জীবনে এমন এক অধ্যায় হয়ে থাকবে যা একটি প্রশাসনিক ভুলের মানবিক প্রভাবের বাস্তব উদাহরণ হয়েই থাকবে।